বন্ধুরা, আজকের পর্বে ভালোবাসা, সাহস আর প্রতিশোধের এক উত্তাল অধ্যায়। অনুভবের মুখে সত্যিটা শুনে লাজু যেন আকাশ থেকে পড়ল। বনলতার গলায় যে দামি হারটা সে দেখেছিল সেটা আসলে তার জন্য কেনা হয়েছিল, একথা সে কল্পনাও করেনি। পরিস্থিতির চাপে সেই উপহার অন্য কারো দখলে চলে গেলেও অনুভবের হৃদয়ে লাজুর স্থান কখনো বদলায়নি। ছলছল চোখে লাজু যখন অনুভবের দিকে তাকিয়েছিল, অনুভব তার হাত দুটো শক্ত করে ধরে বলেছিল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভুলে থাকতে পারব? তোমাকে তোমার অযোগ্য স্বামীর কাছে ছেড়ে দিয়ে আমি শান্তি পাব? লাজু ব্যাগ থেকে ছোট্ট একটা ডায়েরি বের করে অনুভবের হাতে তুলে দেয়। এটা আমার তরফ থেকে উপহার, এর প্রতিটা পাতায় আছে আমার না বলা কথা। অনুভব ডায়েরিটা বুকে চেপে ধরে। এর চেয়ে দামি উপহার আমার কাছে কিছুই নয়। কিন্তু ঠিক তখনই ঝড় নামে। সুদেব সব দেখছিল। রাগে ফুসফুসে সে উপস্থিত হয়। অপমান, সন্দেহ আর হুমকিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। লাজুকে জোর করে টেনে নিয়ে যেতে গেলে অনুভব বাধা দেয়। এমনকি সুদেব ছুরি বের করে ভয় দেখায়। শেষমেশ লাজু নিজেই অনুরোধ করে পরিস্থিতি সামাল দেয়, শুধু অনুভবকে বাঁচানোর জন্য। বাড়ি ফিরে লাজুর ওপর শুরু হয় মানসিক নির্যাতন। তাকে ঘরে বন্দি করে রাখা হয়, পড়াশোনা বন্ধ করার চেষ্টা করা হয়। অন্যদিকে বনলতার মনে জ্বলে ওঠে হিংসার আগুন। সে ভাবে লাজুকে সরালেই হয়তো অনুভবকে নিজের করে পাওয়া যাবে। কিন্তু অনুভব থেমে থাকেনি। সে থানায় খবর দেয়। গ্রামে যখন লাজুকে অপবাদ দিয়ে একঘরে করার চেষ্টা চলছে, ঠিক তখনই পুলিশের জিপ এসে দাঁড়ায়। সুদেব গ্রেফতার হয়, স্ত্রী নির্যাতন আর শিক্ষায় বাধা দেওয়ার অভিযোগে। সবার সামনে দাঁড়িয়ে লাজু ঘোষণা করে, আজ থেকে আমি আর সুদেবের স্ত্রী নই। যে স্বামী স্ত্রীর সম্মানের চেয়ে নিজের অহংকে বড় করে দেখে, তার সাথে সংসার করা যায় না। ঠাম্মি প্রথমে দ্বিধায় থাকলেও লাজুর সাহসে মুগ্ধ হয়ে তাকে বরণ করে নেন। ভালোবাসা কোনো জাত মানে না, ঠাম্মির কংছে দৃঢ়তা। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। জামিনে মুক্ত হয়ে সুদেব এক মাফিয়ার সাথে হাত মিলিয়ে অনুভবের ব্যবসা ধ্বংসের ষড়যন্ত্র করে। অফিসে আগুন লাগে, অনুভব প্রায় সর্বশান্ত হয়ে পড়ে। এমন সময় লাজুই হয়ে ওঠে তার শক্তি। নিজের স্কলারশিপের টাকা আর মায়ের শেষ সম্বল গয়না তুলে দিয়ে বলে, যখন আমার কেউ ছিল না, তুমি পাশে দাঁড়িয়েছিলে। আজ আমি তোমার শক্তি হব। নতুন করে শুরু হয় তাদের লড়াই। লাজু ডাক্তারি পরীক্ষায় ডিস্ট্রিক্ট টপার হয়। অন্যদিকে তার বুদ্ধি আর সাহসেই ফাঁস হয়ে যায় সুদেবের পাচার চক্রের সাথে সজোগ-সাজশ। পুলিশ তাকে চিরতরে শ্রীঘরে পাঠায়। সব ঝড় থেমে গেলে অনুভব আবার সেই ডায়েরিটা বের করে। শেষ পাতাটা এখনো ফাঁকা, সে বলে। লাজু মুচকি হেসে উত্তর দেয়, ওখানে লিখব আমাদের আগামীর স্বপ্ন। ভালোবাসা, সাহস আর আত্মসম্মানের জয় হয়। ঠাম্মির আশীর্বাদে অনুভব আর লাজু এক নতুন জীবনের পথে পা বাড়ায়। বনলতাও নিজের ভুল বুঝে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এভাবেই এগিয়ে চলবে তাদের গল্প, হাসি, কান্না, সংগ্রাম আর ভালোবাসার শত পর্বের এক আবেগঘন যাত্রা।